দেখুন আজকে আমি বানাবো ওই বিটের লুচি। বিটটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি বিটটা একটু সেদ্ধ করে নেব, সামান্য একটু সেদ্ধ করে নেব। উনানের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি ময়দাটা আস্তে আস্তে তৈরি করে নেব। দেখুন আমার বিটটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার বিটটা ঠান্ডা হয়ে গেছে। বিটের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা, এটাও পেস্ট করে নেব। এই যে দেখুন ময়দা দিয়ে দিচ্ছি, 1.5 বাটি ময়দা দেব আমি। লবণ দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো একটু, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর একটু মিট মশলা আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো জোয়ান। জোয়ানটা দিলে খুব ভালো হয়, তাহলে আর গ্যাস অম্বল হয় না। এবারে পরিমাণ মতো একটু চিনি, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি একটু। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এই বিটটা, এই যে পেস্ট করা বিট, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। একবারে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে ময়দাটা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। যারা অনেকেই খেতে চায় না এই বিট, এইভাবে যদি বিটটা দিয়ে তৈরি করা যায় তাহলে খুব ভালো লাগে। তারা বুঝতেই পারবে না, ছোটোর থেকে বড় সবাই ভালোবাসবে, সবারই খেতে ইচ্ছে করবে। এটা করলে খুবই সুন্দর লাগে খেতে। এ শুধু খাওয়া যায়, এমনি তরকারি দিয়েও খাওয়া যায়। আলুর তরকারি, মটর, ঘুগনি এগুলো দিয়েও করে খেতে পারবেন। এটা আমি এখন একটু 2-4-5 মিনিট রেখে দেব। এইভাবে একটু তেল দেব, এর উপর দিয়ে তেল ছিটিয়ে রেখে দেব। 2-4 মিনিট রাখার পরে এবার আমি এটা লম্বা করে বেলে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগছে দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে এবার আমি লুচিগুলো বেলে নেব আস্তে আস্তে। দেখুন কত সুন্দর লেচি, 5টা লেচি আমি বেলে নিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে তেলে ছেড়ে দেব। যতক্ষণ না ফুলবে ততক্ষণ আমি ওয়েট করব। দেখুন কত সুন্দর ফুলেছে। বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য গ্যাসের উনুনটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে তারপরে আস্তে আস্তে
ফেলতে হবে। এইভাবে সব লুচিগুলো ফুলবে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে করলে বাচ্চারাও খুব ভালোবাসবে, দেখতেও সুন্দর হবে। আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে আপনি এইভাবে করে খাওয়াবেন, দেখবেন তারাও খুব আনন্দ পাবে, আপনিও আনন্দ পাবেন তাদেরকে খাইয়ে। দেখুন 3টে আমার ভাজা হয়ে গেল। এখন আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। সব লুচিগুলো এই যে আমি সাজিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন কত সুন্দর, আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর। এটা শুধু খাওয়া যাবে, আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করুন। তো দেখো গাইস, এটা রেডি করে ফেলেছে মা। তো আমি এখন টেস্ট করব, দেখব কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে এটা। এবার খেয়ে দেখা যাক কতটা টেস্টি হয়েছে। অসাধারণ। বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, খুব ভালো লাগবে। আমি তো এটা খুব এনজয় করছি, তোমরাও এভাবে বানিয়ে খেয়ে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।